পেঁপের হালুয়া খুব মজাদার এবং খুব সহজ উপায়ে করব এই পেঁপের হালুয়া। প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নিব পেঁপের হালুয়া তৈরি করতে কি কি উপকরণ লাগবে। পেঁপের হালুয়া তৈরি করতে উপকরণ লাগবে কাঁচা পেঁপে সিদ্ধ করে বাটা 3 কাপ, চিনি 1/4 কাপ, ঘি 1/4 কাপ, এলাচ তেজপাতা প্রয়োজন মতো, গোলাপ পানি 1 চা চামচ, পেস্তা বাদাম কুচি প্রয়োজন মতো। দেখে নিলাম উপকরণ, এখন দেখব কিভাবে তৈরি করা হচ্ছে পেঁপের হালুয়া। আমি এখানে কাঁচা পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপে সিদ্ধ করে বেটে নিয়েছি। ইচ্ছা করলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, আমি এটা বেলুন পিড়িতে বেটে নিয়েছি। আর এই হালুয়াটা করতে কিন্তু খুব কম উপকরণ লাগে এবং খুব সহজ, আপনাদের সবারই মনে থাকবে, এত সহজ একটা রেসিপি। এখানে আমি ঘি দিয়ে দিব পুরা 1 কাপের মতন, 1.25 কাপের মতন। দিচ্ছি তেজপাতা, এলাচ দানা। এখন দিয়ে দিচ্ছি, ঘিটা গরম হয়ে গেছে, পেঁপে বাটাটা দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়ে দিব, সব একসাথেই দিয়ে দিচ্ছি। চিনিটা হচ্ছে 3 কাপের কাছাকাছি, 3.25 কাপ। একটু পরে আবার দিব, যেহেতু অনেক সময় পেঁপে বোঝা যায় না, একটু মিষ্টি পেঁপেও থাকে, আর অনেক সময় পেঁপে কিন্তু একবারেই পানসা থাকে, তাই না? মানে এর পরিমাণটা একটু টেস্ট করে দেখে নিলেই হবে। কালারটা তো খুব সুন্দর হয়েছে। যদি আপনারা মনে করেন আমি একটু ফুড কালার দিব, সবুজ রঙের দিতে পারেন, কিন্তু আমরা এই ফুড কালারটা অ্যাভয়েড করছি। এখানে আমি গোলাপ পানি রেখেছি, অল্প একটু দিয়ে দিচ্ছি, প্রায় 1 চা চামচের মতন। একটু ঘি দিব, লাস্টে বলেছিলাম একটু ঘি দিব, আর একটু চকচকে করার জন্য দিয়ে দিলাম ঘি। আর তুমি বলবে না যে চিনিটা একসাথে দিলে কেন? হ্যাঁ, চিনিটা আসলে চিনি যদি বেশি না দেন, হালুয়া যতখানি তার মতনই চিনি দিতে হয়, কারণ তার একটু বেশি চিনি লাগে, কারণ এই হালুয়াটা করতে একটু আঠা আঠার দরকার হয়, সেটা হচ্ছে একটু বেশি না চিনি দিলে জিনিসটা সুন্দর হবে। শিরার জন্য চিটচিটা ভাব এটা হয়, আর এই প্রথমেই যদি চিনিটা দেওয়া হয় তাতে চকচকে ভাবটা আসে। তা আমাদের হালুয়া শেষ, এই হালুয়াটা ঢালবো। এখন এর উপর একটু পেস্তা বাদাম দিয়ে দিব। শুধু দর্শক, দেখতেই পেলেন খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার পেঁপের হালুয়া। তো সুতরাং তোমার জন্য পেঁপের হালুয়া। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, খুব সহজে তৈরি করা যায় এই ধরনের হালুয়া, আর পেঁপের হালুয়া কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আপনারা যেন সবাই বাসায় সুন্দরভাবে তৈরি করতে পারেন, সেজন্য পুরো প্রস্তুত পানিটা আরেকবার দেখানো হচ্ছে। কড়াইয়ে ঘি গরম করে এলাচ তেজপাতা ভেজে পেঁপে বাটা ও চিনি দিয়ে নাড়তে থাকুন মিডিয়াম আঁচে। যখন হালুয়া থেকে ঘি বের হয়ে কড়াই থেকে ছেড়ে আসবে, তখন গোলাপ পানি ও 1 টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে ওপরে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন দারুণ মজাদার পেঁপের হালুয়া। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন বেস্ট টমেটো কেচাপ রান্নাঘরের মজার মজার সব রেসিপি। আবার দেখা হবে আগামী পর্বে, একই দিনে একই সময় বেস্ট টমেটো কেচাপ রান্নাঘরে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।